কোন ক্যালেন্ডারে কোন পাঁজিতে দামোদর মাস লেখা নেই, দামোদর ব্রত। ঠিক আছে, সেটা আশ্বিন মাস থেকে শুরু হয়েছে। দামোদর ব্রত বলা যাবে, দামোদর সেবা বলা যাবে, দামোদর মাস বলা যাবে না। মাস চলছে কার্তিক মাস, ব্রত চলছে দামোদর। বলো রাধা দামোদর কি, রাধা দামোদর কি। বেশ, রাধা দামোদর ভক্তবৃন্দের কাছে অত্যন্ত প্রিয় সময়। দামোদর ব্রত করার সুযোগ যারা পায় তারা নিজেদেরকে ধন্য মনে করেন। যাদের জীবনে কোনদিন দামোদর ব্রত করেন না তাদের কথা আলাদা, কিন্তু যারা করেন তারা এই সময়টাকে অত্যন্ত প্রিয় সময় মনে করেন। প্রতিদিন দামোদরের কথা শুনতে হয়, দামোদর স্তুতি কীর্তন করতে হয়। এই ব্রতের নিয়ম হচ্ছে দামোদরাষ্টকম, প্রতিদিন নিয়মিত ভাবে তার স্তুতি কীর্তন করতে হয়। আর প্রতিদিন প্রদীপ প্রজ্বলিত করতে হয়। দামোদর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এক নাম, অদ্ভুত নাম। ভগবান শ্রীকৃষ্ণের যত নাম, সব নামের পিছনে কোনো না কোনো লীলা সংযোজিত আছে। যেমন দামোদর, দাম যুক্ত উদর, দাম, দাম মানে দড়ি আর উদর মানে পেট। কেমন? এই উদরে মা যশোদা এই মাসে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধন করেছিলেন, যার নাম হচ্ছে অধরা, যাকে ধরা যায় না, যিনি মুক্ত, কোনদিন তাকে বন্ধন করা যায় না। তাহলে যশোদা মা বাঁধলেন কি করে? না, কেউ যখন বাঁধতে পারে না তখন মা যশোদাও বাঁধতে পারেননি। তাহলে কি করে বন্ধন কথাটা আসলো? স্বয়ং ভগবান কে কেউ দেখতে পায় না, তিনি যদি কাউকে দেখা দেন তবে দেখতে পান। ঠিক ভগবান যার কাছে বাধা দেবেন, বন্ধন হতে চাইবেন, তবে তার দ্বারা বাধা সম্ভব হবে। তার মানে এরকম নয়, অনেকে আবার এই কথাটা শোনার পরে বলে ওই জন্য তো আমরা ওসব ব্রত টত করি না। তিনি যেদিন বাধা দেবেন বাঁধব, যেদিন করাবে করব, কিন্তু ওর সঙ্গে এ কথাটা বলল না রান্না বান্না করব না, খাওয়ালে। কেউ বলছে? বলে না, শুধু ওইটার বেলা বলবে কি উনি যেদিন দেখা দেবেন না। দেখার চেষ্টা সাধনা আপনাকে করতে হবে, দড়ি জোগাড় করতে হবে, বাঁধার জন্য পিছনে ছুটতে হবে ধরার জন্য। এই ছুটতে ছুটতে তিনি ধরা দেবেন কিনা ওটা ওনার ব্যাপার, কিন্তু আপনাকে ছুটতে হবে আর দড়িও জোগাড় করতে হবে। এইটি হচ্ছে ভক্তের কাজ। ভগবানের কৃপা হচ্ছে
সাধনায় তাকে ধরা দেওয়া। এই জন্য জানি না, করব না, যাব না, শুনব না, এরা হচ্ছে নরকের কীট। এই কারণে নরকের কীট, যাদের কোনো উদ্গম নাই, চেষ্টা নাই, এরই নাম সাধনা। তারাই হচ্ছে যন্ত্রণামূলক জায়গায় থাকবে, ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হবে। সেটা নরকটা কোথা? না স্বর্গে আছে উপরে, আর না পাতালে আছে। স্বর্গ নরক কোথায়? আমরা যেখানে আছি ওই সংসারকে নরক বলা যায়, আবার ওই সংসারকেই তপবন বা বৃন্দাবন বলা যায়। হ্যাঁ, একবার তো বলা যাক রাধে রাধে, একটু জোর সে লাগাইয়ে। না, এদিকটা হয় না, এ তো সব ভাগ ভাগ হয়ে বসে আছে না। আর আমিও কিন্তু 3 বার করে বলাবো, এদিকে একবার, এদিকে একবার। ঠিক আছে, বলো রাধে রাধে। এই যে রাধে রাধে বললেন, হাতও তুললেন, কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে? কষ্ট হয়নি? বাবা, তাহলে কি এরকম আপনারা প্রতিদিন করছেন? কিছু লোক, আরে ভালোবাসা কথা থেকে হবে, আগে তো দেখা হোক, আগে তো ছেলেটার কথা শুনি, তারপর তো প্রেম করব। কি তা সেই নন্দের বেটা, নন্দের ছেলে, নন্দনন্দন কৃষ্ণ, সে কেমন, তারপরে তো শুনতে শুনতে এমনিতেই প্রেম এসে যাবে। আর ভিতরে প্রেম এলেই তাকে দেখার ইচ্ছা জাগবে। ইচ্ছা জাগলে যে কোনো অবস্থায় দেখা হবে। দেখা হলে কি করব সে আমি জানি, সকলেই জানে। একবার দেখা হোক, এতদিন শুধু ফোনেই কথা হচ্ছে, এখনো দেখা হয় না। কাছে পেলে কি করব? ওটা তো ভক্তদের হৃদয়ের বিষয়। এই জন্য ভগবানের সঙ্গে ভালোবাসা, প্রেম করতে গেলে আগে তার কথা শুনতে হবে। এই কথা শুনতে শুনতেই লোকে হাত তুলে ফেলে, চোখে জল আসে, আর তার জন্য আমিষ খাওয়ার ত্যাগ করে দেয়। সাধু শাস্ত্র বলছে তাকে পেতে গেলে পবিত্রতা লাভ করতে হবে। আর সেই পবিত্রতা লাভ করতে গেলে আহার শুদ্ধি হতে হবে, বাক্য শুদ্ধি হতে হবে, মন শুদ্ধি হতে হবে, দেহ শুদ্ধি হতে হবে। শুদ্ধি মানে পবিত্র। যা খেলে বাক্য, মন, বুদ্ধি পবিত্র হয়ে যায়। যেমন বলছেন, কারো যদি বাবা মারা যায়, মা মারা যায়, তাহলে কি করে? কতদিন পালন করে? 15 দিন। 15 দিন কি খায়? আমিষ খায়। আমিষ খায় না, তাই না? হব্বিষা অন্ন, এটি অত্যন্ত পবিত্র জিনিস। নূতন পাত্রে কেউ দেখবে না, নিজে রান্না করবে, কলা পাতায় ঢেলে ভোগ নিবেদন করে নিজে সেবা করবে। এটাই হচ্ছে ভগবত ভজন। এই দামোদর মাসে বা দামোদর ব্রতে এভাবেই করতে হবে, পবিত্রকরণ। যারা আমিষ খায়, মা বাবার মন্ত্র উচ্চারণ করতে হবে শ্রাদ্ধের দিনে,
তাই জন্য তাকে 15 দিন আমিষ ত্যাগ করে পবিত্র হতে হচ্ছে। ভাববেন একবার, মা বাবার ঋণ শোধ করতে গেলে তাকে 15 দিন জুতো পায়ে দেওয়া যাবে না, বিছানায় শোয়া যাবে না। এগুলো ভাবুন, তবে সে শ্রাদ্ধ করার অধিকার প্রাপ্ত হবে। তাহলে কৃষ্ণ নাম, হরিনাম, ভগবান দামোদরের সেবা করতে গেলে আমাকে কি করতে হবে? পটল খাবেন না, বেগুন খাবেন না, শিম খাবেন না, বরবটি খাবেন না, সর্ষের তেল খাবেন না, মধু খাবেন না। এগুলি খেলে অপরাধ নয়, এগুলি খেলে পাপ হবে না, দোষ হবে। যে দোষে আপনি শ্রীকৃষ্ণ স্মরণ করতে পারবেন না, একটা দ্রব্য দোষ আছে, একটা জিনিসের একটা ক্রিয়া আছে, তা মন আর চিত্তের উপরে তার প্রভাব বিস্তার করে। যেমন মনে করুন, আপনাদের সুবিধে হবে, চুল্লু জানেন? জানেননি বোধহয়, এদেশে কেউ ওগুলো খায় না। বাহ, ভালো জায়গায় এসেছে। খায়? কেউ খায় না। মাগো শান্তিতে থাকুন। 12টার সময় এসে শুধু মারে, খায় না। প্রেম সে বলো। আচ্ছা দেখুন, বাড়ির মানুষটা হাসতে হাসতে কথা কইতে কইতে বেরিয়ে গেল, রাত্রিতে ফেরার সময় মানুষটা বদলে গেল কেন? সবাইকে গালাগালি করে, মারধর করে, আচরণ খারাপ করে। কেন করে? আপনারা বলবেন, ও যে জিনিসটা খেয়েছে সেটাই মানুষকে এরকম বদল করে দেয়, ঠিক কিনা? তাহলে আপনারা ধরতে পারলেন কি দ্রব্য দোষ আছে? তাহলে একটা জিনিস খেলে বিক্রিয়া হবে না আপনার ভেতরে। এই জন্য ভগবত ভজনের জন্য, সংসারের জন্য নয়। তো বলে তাহলে আমরা তো ভগবত ভজন করব না, তাহলে তো খেতে পারি না। সংসারে শান্তি ফিরাতে গেলে আপনাকে এইভাবে আচরণ করতে হবে। আর না হলে মুরগির পোল্ট্রিতে, আমি দৃষ্টান্তগুলো দিই এই কারণে আপনাদের সহজে বুঝতে সুবিধা হবে, কারণ আমাকে আর বিকেলে গাইবার সুযোগ দেওয়া হবে না, এক বেলার জন্য কন্ট্রাক্ট। আর যদি বলি যে আবার কালকে আসবো, তাও হবে না। বলবে আবার লক্ষ্মী পুজো এলে, আর তখন কে আপনাদের ভেতরেও জং ধরে যাবে, আর কোনো পরিষ্কার হলো না। যেটুকু পরিষ্কার করা হয়েছিল আবার ঘোলা জল জঙ্গলে ভরে যাবে। এই জন্য মহাপ্রভু বলছেন, প্রতিদিন কীর্তন করতে হবে, প্রতিদিন শ্রীমদ্ ভাগবত কথা শুনতে হবে। শুধু দামোদর ব্রতে নয়, যতদিন বাঁচবেন। খাওয়া একদিন হবে না, নিদ্রা একদিন হবে না, কিন্তু শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ কোনোদিন বন্ধ হবে না। তাহলে আপনি দেবতা হয়ে যাবেন, মায়েরা প্রণম্য দেবী হয়ে যাবে। এ কথার ওপরে কোনো কথা নাই। ইহাই অনাদিকাল থেকে চর্চিত হচ্ছে, মানে কীর্তন হচ্ছে। আর দেব দেবীর মতো হয়ে যাবেন যদি আপনারা এই আচরণ করেন। ভাগবত কথা যদি শুনেছেন তো আপনি দেবতা বেনে যাবেন, আর ভাগবত কথা যদি না শুনবেন আপনার সংসারটা নরক গুলজার হয়ে যাবে। ওখানে শুধু দ্বন্দ্ব হবে, মারপিট হবে, আর গালাগালি হবে।
অখাদ্য কুখাদ্য খাবেন, এগুলোই হতে থাকবে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আর হাত তুলে হরিবল বলে। শুনতে হবে আর শুনে বোঝার চেষ্টা করতে হবে। এবছর যখন ডাকতে যাই আমি বলেছিলাম, গেল বছর কীর্তন শুনিয়ে এসেছি, কজন প্রসাদ পাচ্ছে বলুন? আপনার পাড়ার লোকে, গ্রামের লোকে বদল হয়েছে? না হলে এত খরচা করে আমাকে নিয়ে যাবেন কেন? শুধু রান্না করুন আর খাইয়ে দেন। আমাদেরকে নিয়ে যাবেন কেন? নিয়ে গেলে যে কথাগুলো বলবো সেগুলো শুনতে হবে আর সেগুলো পালন করতে হবে, আর না হলে বেগার হয়ে যাবে। এই জন্য কি শুনতে হবে? আপনাদেরই কল্যাণের জন্য। যতটা শুনবেন ততটা যন্ত্রণা বেরিয়ে যাবে, শান্তি প্রাপ্ত হবেন। মহাপ্রভু এনেছেন এই বার্তা। বলো রাধা দামোদর কি নিতাই। আচ্ছা, এবার বলি, পুতনাকে কি চেনেন? এই নামটা কি জানেন? পুতনা তুমিও জানো? তুমি জানো পুতনাকে? জানো? পুতনা তোমার কে হয়? দিদি, পিসি? তাহলে কে? আর বলতে পারছো? আপনারা জানেন পুতনাকে? জানেন? ঘান নাড়ুন, না বলুন না, হ্যাঁ, আর নাহলে হ্যাঁ বলুন যদি জানেন। আপনারা জানেন কে হয় আপনাদের পাড়ার লোক? বলো। রাধে রাধে। আমি ভুল বলি নাই, মিলিয়ে দেব। আপনাদের মধ্যেই পুতনা আছে। পুতনা মানে রাক্ষসী, একজনা অসৎ আচরণকারী রাক্ষসী। কীর্তন যদি শোনেন মন দিয়ে বুঝতে পারবেন আপনার ঘরেও পুতনা আছে, কিংবা আপনাদের ভেতরেই পুতনার কিছু দুর্গুণ আছে। বলবো না, ছেড়ে দেব। বিষ যখন খেয়েছো একটু হাসপাতালে গিয়ে ওয়াশ করে নিলে বিষ বেরিয়ে যাবে, আবার সুস্থভাবে জীবন যাবে। আমাদের এই হাসপাতাল বলা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে গৌর গোবিন্দের কথা হয়, ওকেও হাসপাতালের সঙ্গে তুলনা করা হয়েছে। হাসপাতালে যেমন রোগী যায়, রোগ মুক্ত হয়ে বাড়ি ফেরে, সুস্থ জীবন যাপন করে, কৃষ্ণ কথা শ্রবণ করলেও সে রোগ মুক্ত হয়ে সুস্থ। এই জন্য কৃষ্ণ কথা মনোযোগ দিয়ে শুনুন, আপনার রোগ ভালো হবে। ডাক্তারের চিকিৎসা, প্রেসক্রিপশন, উপদেশ মানা না মানা আপনাদের ইচ্ছা, কিন্তু ডাক্তার বলে যাবে। বলো প্রেম সে বলো। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। রাধে রাধে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ।
চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি? তাহলে শুনুন, পুতনা শ্রীমদ্ ভাগবতের এক উল্লেখযোগ্য লীলাবলী, শিক্ষার্থমেক পুরুষ পুরাণ। সেখান থেকে আমরা ভাগবত শ্রবণ করে কি শিখব? হ্যাঁ, শুধু শোনা নয়, করতে হবে, পালন করতে হবে জীবনে। হ্যাঁ, তা শুনুন সেই কথা শ্রীমদ্ ভাগবত থেকে, খুব জরুরি বিষয়। দেখেন, আমি শুধু একটা তফাৎ বুঝিয়ে দিই। আগে পুতনা রাক্ষসী ছিল না, এক উচ্চ মানে সম্ভ্রংশ, খুব উচ্চ বংশে তার জন্ম, উচ্চ বাড়ির মেয়ে ছিল। কিন্তু পরবর্তী জন্মে মানে পরবর্তী সময়ে তিনি পুতনা হয়ে গেলেন। এখানে একটা শব্দ মানে ধ্যান দিয়ে শুনবেন, যে বলা হয়েছে পরবর্তী জন্মে। এখানে যারা কথা শুনছেন, এক জন্মে বদল হবে, দুইবার বদল হবে। যদি কেউ খতরনাক থাকে তাহলে সে ভালো হয়ে যেতে পারে, কেউ যদি ভালো থাকে তার পতন হতে পারে, আবার পতন থেকে উত্থান হতে পারে। এই হচ্ছে মানব জীবন। ভাগবত মানে কেবল কোনো এক অজানা কাল্পনিক পুতনার কথা নয়, সেই পুতনা আমাদের মধ্যে আছে, সেই কংসাসুর আমাদের মধ্যে আছে। এই জন্য মন দিয়ে শুনলে মিলে যাবে, আমাদের মধ্যেই সেই কংসের গুণ আছে। আমরা এই পুতনার মতো আচরণ করছি, রাক্ষসী হয়ে আছি। দেখেন, পুতনা ছিল বলি মহারাজের ভগ্নী, বুঝতেই পেরেছেন? রাজবংশে তার জন্ম। হ্যাঁ, কি বললাম? রাজার মেয়ে, সে পুতনা হয়ে জন্ম নিল। কেন? হ্যাঁ, ও ঠাকুমা, এদিকে তো, আপনি তো ওদিকে তাকাচ্ছেন কেন? না, আপনি আমার দিকে তাকান, আপনার জন্য আমি এলাম। আমি এদের বলেছিলাম আমি 12টার দিকে যাব, গিয়ে একটু প্রসাদ পাবো, চলে আস। বল না না, আপনাকে সকাল থেকে কত লোক শুনবার জন্য বসে আছে,
কে যাচ্ছে কে কি করছে ওদিকে তাকাচ্ছেন কেন? আমি কি করছি এদিকে তাকান। এই করেই তো আমাদের ধ্বংস হলো। লোকে কি করে আমরা এইটা টেরে টেরে দেখি, আমি যে কি করব, আমার যে কি করা উচিত সেটা করি না। এই জন্য ভাগবত কথা শুনতে হবে, নালে পুতনা থেকেই বলো রাধে রাধে। আচ্ছা এবার আর একটা পরিচয় দি। কংসকে চেনেন? চেনেন? এটা চেনেন? চেনেন বলে পাশের গ্রামে বাড়ি। না না না, মথুরায় কংস ধ্বংস করেছিলেন ভগবান কৃষ্ণ। এই কংস ঘরে ঘরে আছে, দেশে দেশে আছে, রাজ্যে রাজ্যে আজও তিনি বেঁচে আছে। তিনি মরে গেলে কি হবে? রক্ত বীজের মতো, তার রক্ত তো আর যায়নি, সেই রক্ত বীজ আজও আছে বিশ্ব চরাচরে। আমি চেষ্টা করব আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য কংস পুতনা আছে কিনা। তাহলে বলি মহারাজের ভগ্নী, বলি মহারাজের বাড়িতে স্বয়ং ভগবানের অবতার বামন অবতার যখন হয়েছিলেন, ভগবান স্বয়ং বিষ্ণু, তিনি তখন বলি মহারাজের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। বাড়িতে সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ এলে কি করতে হয়? কি করতে হয়? বসুন, চা খাবেন না কফি খাবেন, ঠান্ডা খাবেন না গরম খাবেন, লুচি খাবেন না মুড়ি, এইগুলো দেখে। এত সুন্দর জিনিস ভারতবর্ষে, আমেরিকা, জাপান, ফ্রান্স, এইসব বিদেশের মেয়েরা ভারতবর্ষে এসে জানতে চাইছে ভারতীয় কালচার কি, ভারতীয় আচরণটা কি। ভগ্নী নিবেদিতা বিদেশি মেয়ে, ভারত ছেড়ে আর দেশে গেলেন না, কারণ এই ভারতের আচরণ, বিশেষ করে মায়েরা শাড়ি পরে, পরে কিনা? এই শাড়ি পরাটা সব দেশে নাই। এই শাড়ি পরার মধ্যে এমন একটি জিনিস লুকিয়ে আছে যেটা বিদেশি মেয়েরা জানতে চাইছে শাড়ি কিভাবে পরা যায়। কারণ কি? শাড়ি পরলে তার ভেতরে একটা মাতৃত্ব ভাব জাগে। আমি মা, গলায় আঁচলটা এসে যায়। শাড়ি পরলে সে দ্বিচারিণী হতে পারে না, কারণ এই শাড়ি পোশাকটা তাকে মাতৃভাব আনিয়ে দেয়। কিন্তু একজনা বিবাহিত পত্নী যদি জামা পরে, তাহলে সে কিরকম হবে? মানে তার স্টাইলটাই বদলে যাবে। আর সে মনেই করতে পারে না আমাকে প্রণাম করতে হবে, আমাকে এই তুলসীতে জল দিতে হবে। এগুলো কি আমাদের কাজ? আমি রান্না করতে পারবো না। চাকরি করবে কিন্তু রান্না করবে না, ঝাড়ু দেবে না। তাহলে কিসের জন্য? এই স্টাইলের জন্য। এই জন্য মা, যারা কথা শুনছেন, আপনারা জানার চেষ্টা করুন এর মধ্যে কি লুকিয়ে আছে। কেন সারা দেশ বিদেশ থেকে মানুষ এই ভারতীয় আধ্যাত্মিক আচরণ বিনে কেউ শান্তি পেতে পারে না, তাই শিখতে আসছে। ভারতবর্ষে এরকম অনেক স্কুল আছে যেখানে বাংলা শেখানো হচ্ছে বিদেশিদের। তারা জানতে চাইছে বাংলা ভাষা কি, বাংলা ভাষা এত মিষ্টি, এত সুন্দর, এরকম কোনো ভাষা নেই। এই জন্য বাংলা ভাষা শিখে কীর্তন করার চেষ্টা করছে।
প্রণাম করার চেষ্টা করছে, প্রদীপ দেওয়ার চেষ্টা করছে, স্বামীকে প্রণাম করে, সেটা শুধু ভারতবর্ষে। বিদেশের মেয়েরা নাম ধরে ডাকে। এখন অবশ্য আমাদের কাঁদালেও কেউ কেউ নাম ধরে। এগুলো মডার্ন, আধুনিক হতে চাচ্ছে মানুষ। নাম ধরে ছেলেকেও ডাকে, স্বামীকেও ডাকে, যেন মনে হয় দুটো ছেলে। স্বামীর নাম তপন, ছেলের নাম বাপন। ডাকছে বাপন, ছেলে তপন, মানে একটা বাটিতে খাবার নিয়ে ডাকছে বাপন। তাহলে বাপনও আসতে পারে, তপনও। বাপকে আর বেটাকে, তাহলে এ কালচার ভালো না, এই সিস্টেম ভালো না। ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণ, কলিকালে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এই শিক্ষাটাই দিতে এসেছে, মানুষ যেন তাদের মনুষ্যত্বটা না ভুলে যায়। এরই নাম শ্রীমদ্ ভাগবত। পুতনা হইও না, মা যশোদা হও, রাধা রানী হও, কিন্তু পুতনা হইও না। পুতনা কোনদিন কাউকে প্রণাম করে না। পুতনা দাঁত মাজে না, কলগেট দাঁত মাজে না, কারণ ওর দাঁতগুলো মূলোর মতো। আবার সমান নয় যে সবগুলোই মূলো, তা না। দুটো দাঁত বড়, বাকিগুলো উঁচু নিচু, চোখগুলো বড় বড়, চুলগুলো খোঁচা, এর চেয়ে রাক্ষসী পুতনা। এও নারী। আর এ জগতে আপনারাও আমার মা, আপনাদের দেখলে প্রণাম করতে ইচ্ছে করে। আপনারা হরিনাম শুনতে আসতে, হরিনাম শুনতে এসে প্রণাম করে বসছে। এ প্রণাম সবাই করে না। যারা শাড়ি পরে না তারা প্রণাম করে না। দেখবেন তারা কি করে, সরি সরি, মাকে পা লেগে গেলেও সরি, স্বামীকে ফুটবলের মতো মেরে দিয়েও বলে সরি। এ কালচার যদি হতে থাকে তাহলে নরক হতে আর বেশি দেরি নাই। শ্রীমদ্ ভাগবত কথা বাদ যাবে তো জীবনটাই বেরিয়ে যাবে। শুনে দেখুন, মিলিয়ে দেখুন, করে দেখুন। হরিনাম হচ্ছে এক বৈজ্ঞানিক, নিশ্চিত রূপে বৈজ্ঞানিক। হরিনাম এক বিজ্ঞান। যা পরে হবে, বিশ্বাস থাকলে হবে, ভক্তি থাকলে হবে না। বিশ্বাস হচ্ছে অন্ধ, এরকম করা যাবে না। প্র্যাকটিক্যাল, প্রত্যক্ষ হরিনাম করুন। যে আচরণগুলো বলা হচ্ছে করে দেখুন কি পাবে। আমিষ ত্যাগ করে প্রসাদ পান, ভগবানের কীর্তন করুন, আপনি কেমন মানুষ হবেন। আর জীব জন্তু যা পাবেন কাউকে বাদ দেবেন না, সব খেয়ে নেন। আপনি মাকেও খাবেন, ছেলেকেও খাবেন, মানুষও খাবেন। মানুষ আসতে খবরের কাগজ দেখেন না, মোবাইলে নিউজ পড়েন না, এমন মানুষ আজকাল আর নাই। আপনারা জানেন মানুষ মানুষকে খুন করছে, ছেলে মাকে খুন করছে, হ্যাঁ, পত্নী পতিকে খুন করছে, পতি পত্নীকে খুন করছে, লাগাতার লেগে আছে। ছোট্ট ছোট্ট কন্যা শিশু, হ্যাঁ, ভগ্নী আমার মায়েরা নির্যাতিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। কারা করে? কোন মস্তিষ্কের মানুষ করে? যারা নিরামিষ পায়, যারা প্রসাদ পায়, যারা হরিবল বলে, কৃষ্ণ বলে না। এগুলো হচ্ছে অসুর ভাবমাশ্রিত। এই জন্য ভারতীয় কালচার মানে আচরণ অত্যন্ত জরুরি। শ্রীকৃষ্ণ আসেন কেন? গ্লানির ভবতি ভারত। গ্লানি যখন এসে যায়, মানুষ যখন অসুরের মতো আচরণ করে, পশুর মতো আচরণ করে, তখন ভগবান এসে তাদেরকে ধর্মটা বোঝাবার চেষ্টা করে।
কি জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। আপনারা বলুন আস্তে আস্তে। একটা জিনিস হচ্ছে না, সেটা হচ্ছে তাল হচ্ছে না। এই তাল হয়নি বলে বেতালে চলছি জীবনটা। তালে যেতে হবে, তাল মিলাতে হবে। আমার সঙ্গে মিলান, এখনই মিলে যাবে। জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয় গোপী জন বল্লভ গিরিবরধারী গোপী জন বল্লভ গিরিবরধারী জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। বলো যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর অনুচারী যমুনা জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় রাধা। আপনারা বলুন ভালো গাইছেন আপনারা। বন্ধ করো, বন্ধ। বাহ, ভালো হচ্ছে। আসলে এরা চেপে দিচ্ছে। বলো রাধা রানী কি, বলো দামোদর প্রভু কি। ভালো লাগছে কি? ভালো লাগছে? এই হরিনামটা যে গাইলেন ভালো লাগছে? বাড়িতে গাওয়া যাবে? হায় হায় হায়। বৌমা ওসব বাদ দিয়ে দাও। আমার পূর্বপুরুষ থেকে সব কেউ করেনি। হ্যাঁ, দরজা ভাঙতে হবে, চৌকাঠ পার হতে হবে। আগেকার এই পদ্ধতি বাদ না দেওয়া পর্যন্ত জীবন বদল হবে না। এই জন্য শুনতে হবে, যেটা সত্য সেটাই করতে হবে। যা কেউ এতদিন করে না সেটা করে দেখাতে হবে। এর জন্যই ভগবান এই ভাগবতে আবির্ভূত করেছেন আর এই দামোদর ব্রত চালু করেছেন। মানুষ পারে না, অন্তত 1 মাস করুক। করা যায় না? করা যায় না? নিতাই। হ্যাঁ, এখন বহু ভক্ত ভগবানের কৃপায় এই 1 মাস বহু মানুষ মৎস্য খায় না, আমিষ খায় না।
তা আপনাদের কি ভালো না খারাপ লাগবে? আচ্ছা, সবাই একাদশী করেন? করেন সবাই? সবাই করে না, তবে অনেকেই করে। তা মনে করুন একাদশী দিনে কি হবে? যদি একাদশী দিনে কেউ অন্ন না খায়, মনে করুন 1000 মানুষ একাদশী করলো, দেশের উন্নতি হবে না কি হবে? আরে চালটা তো থেকে গেল। 1,01,00,000 মানুষ যদি একাদশী করে, তাই একদিনের চালটা তো আমদানি থেকে গেল। তাই এটা দেশের রাজ্যের উন্নতি নয়? বলো। রাধে রাধে। তবে এর ভিতরে গতকাল একজন ফোনে বলছে, বলে আপনার ইউটিউব খুললেও সেখানে বলছেন এটা খাবেন না, কীর্তন শুনতে গেলেও বলেন এটা খাবেন না সেটা খাবেন। এই 1 মাস যদি লোকে মাছ না খায়, মাছের গপ বেরিয়ে যাবে, তখন কি হবে? এত সেলুন কোথায় পাওয়া যাবে? মাছের যদি গপ বেরিয়ে যায়। আমি বলি সেলুন তাদের গপ কিভাবে কাটা হবে ওটা ঈশ্বর চিন্তা করবে, তোকে গপ কামাইতে হবে। তুই শুধু খাওয়া বন্ধ কর। বলে আমরা যদি না এইসব আমিষ খাই তাহলে ছাগল রাখার জায়গা হবে না। আমরা বলি ওরে তুই তো নিজেও একটা ছাগল, ছাগল খেয়ে খেয়ে ছাগলের ব্যবহার হয়ে যাচ্ছে। মাও মানিস না, আর বোনও সিটি মারছে একটা মেয়েকে, আর সে মেয়েটা তখন ঘুরে বলছে তোর কি মা বোন নাই? তাহলে সে মেয়েটা কি হতে চাচ্ছে? ওর বোন হতে চাচ্ছে, ওকে দাদা বলতে চাইছে। এ কি করছে? মা বোন এই শব্দটা শুনেও তার কামনা রোধ হলো না, তাকে ধরলো, তাকে তার জীবনীটা নষ্ট করে দিল। তাহলে কাকে ধরলো? ছাগল দেখবেন মাও চেনে না, বোনও চেনে না। ঠিক মানুষ এই ছাগল খেতে খেতে ছাগলের রক্ত, ছাগলের প্রবৃত্তি মানুষের মধ্যে এসে গেল। বলো রাধা রমন কি। হ্যাঁ, কথাগুলো হয়তো লাগতে পারে, লাগলেও কোনো যায় আসে না। ইনজেকশন দিলে তো একটু লাগবে, কিন্তু কাজ হবে। হ্যাঁ, না হলে আপনাকে মেনে নিলে তো আপনারা ছাগল হতে দেরি হবে না। প্রেম সে বলো, আবার বলো রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয়। বলো রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। গোপী জন বল্লভ গিরি পরধারী। রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয়। বলো শ্রী রাধা মাধব কি। আচ্ছা, মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল। সেটা হচ্ছে আপনাদের পরিচয় করিয়েছিলাম, পুতনা রাক্ষসী ছিল না, বলি মহারাজের ভগ্নী। ভগবান যখন তাদের বাড়িতে গেলেন, আপনাদের এই কালচার বলতে গিয়ে এত দূর এসেছিলাম। আচরণ কি করা উচিত সাধুগুরু বাড়িতে এলে? চরণ ধৌত করা হচ্ছে বামন দেবের বলি মহারাজের বাড়িতে। সেই সময় বলি মহারাজের ভগ্নী সেখানে উপস্থিত ছিল। মাগো, ভালোকে ভালোই বলতে হয়, এসে যায় ভেতর থেকে। আর মানুষের আচরণ দেখে মানুষই বলে ওঠে এ মানুষ নয়, এ জানোয়ার।
কি না? ভেতর থেকে এসে যায় ব্যবহারের দ্বারা। তা ভগবান এমন, তিনি একজন মহান ব্যক্তিত্ব, মহান পুরুষ, মহান তার চরিত্র গুণগাথা। পবিত্র মানুষের আচরণ যদি সত্য হয়, সুন্দর হয়, সেটা কীর্তনের বিষয় হয়ে যায়, চর্চার বিষয় হয়ে যায়। তার চরিত্র কথা ইতিহাসে উঠে যায়, এখনো চরিত্র কীর্তন করে, পরবর্তীকালেও করবে। মেদিনীপুরের ক্ষুদিরামের কথা চন্দ্র সূর্য যতদিন থাকবে কেউ ভুলবে? তার চরিত্রের কথা, তার মৃত্যুর কথা কোনো মানুষ ভুলবে না, কিন্তু আমাদের কথা ভুলে যাবে। কেন বলুন তো? আমরা তেমন কিছু করি না। যাদের জন্য করেছি তারাও ভুলে যাবে। বাবা মরে গেলে দেওয়ালে ছবিটা সরিয়ে দেবে, দিয়ে রং করে ওইখানে ঝাড়বাতি টাঙিয়ে দেবে, দেওয়াল ল্যাম্প দিয়ে দেবে, এসব সরিয়ে দাও, হাঁটিয়ে দাও। আপনি যাদের জন্য সারা জীবন করলেন, শ্রাদ্ধর পরে চুকিয়ে দেবে, আপনার নামও মুছে দেবে। কিন্তু দেনেবালা চরিত্র, আত্মত্যাগ, মানুষের ব্যবহার যাকে বলে, সেটা যদি কেউ করে তাকে কেউ কোনোদিন ভুলতে পারে না, সে নারী হোক আর পুরুষ হোক। আমার মায়েদেরকে বলবো, মানিক তোলা যাবেন, একটি মেয়ে দাঁড়িয়ে আছে চৌমাথার মোড়ে, বলুন তো কে? একদম তিনিও মেয়ে, আপনারাও মেয়ে। মরার পরে আপনাদের টাচুটা কোন মোড়ে দাঁড়াবে বলুন তো? শিরে ঘাস ফুটে যাবে, তার উপরে আবার মোড়া পুরাবে। কেন? কেন এমন আগড়া হয়ে জীবনটা কাটবে? আমরা কি কিছু করতে পারি না? এর শক্তি নিহিত আছে গীতা ভাগবতে। আজকের থেকে শুরু করুন। এ দামোদর ব্রত মানে নিরামিষ খাওয়াটাই ব্রত নয়, একটু কৃষ্ণ কথা বলা মানেই ব্রত নয়, চরিত্রের বদল করাই হচ্ছে ব্রত। একটা জীবনকে বদলে নেওয়া, মোড় ঘুরিয়ে নেওয়া, পদ বদলে দেওয়া, ভাব বদলে যাওয়া, আচরণ বদলে যাওয়া, আমার দ্বারা মানুষের উপকার হবে, তখন তুমি একজনা মোড়ে দাঁড়াবার উপযুক্ত হবে। চরিত্র কি করে বদলাবে তারই কথাই চলছে। সামনের দিকে এলে আরো ভালো করে বুঝাবো। আয় বাপ, সামনে অনেক জায়গায়, পিছনে থেকে চরিত্র বদলাবে। আসুন সামনে, বলো রাধে রাধে, প্রেম সে বলো শ্রীকৃষ্ণ কথামৃত। চরিত্র বদলের এক্সাম্পল, যা শুনতে হবে, যা করতে হবে, যা কৃষ্ণ করেছেন। এ দেখুন, ওইখানে ছিল যখন চরণ ধৌত হয়, ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল দেখে, তার চরিত্র দেখে বলি মহারাজের ভগ্নী বললেন, আহা, এরকম যদি ছেলে আমার হতো, আমি একে সর্বদা কোলে রাখতাম। কেন বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বামন রূপ ধারণ করে ত্যাগ করেছে, সংসার ত্যাগ করে বেরিয়ে পড়েছে, কাঁধে ভিক্ষার ঝুলি, মাথা নেড়া, এটি হচ্ছে বৈরাগ্যের প্রতীক। এই ছেলে দেখে বলি মহারাজের ভগ্নী চিন্তা করলেন, আহা, এই বয়সে যার ত্যাগ, লোভ ত্যাগ করেছে, সে কত মহান, যাকে বোঝাতে হয়নি, যাকে বলতে হয়নি, সর্বত্যাগী হয়ে এসেছে। এই ছেলে যদি আমার হতো, আমি একে কোল ছাড়া করতাম না। দেখুন, কীর্তন শুনুন,
কি বলছেন বামনদেব, ভগবান তখন কি বলছেন ও কথাটা কিন্তু মুখে বলছে না, মনে মনে কামনা করছেন, এ যদি আমার ছেলে হতো। হ্যাঁ, আহা, বলো রাধে রাধে। যে কেউ মায়ের লোভ জাগে, ভালো ছেলে দেখলে, প্রতিভাবান ছেলে দেখলে মায়েদের মনে লোভ জাগে, আহা এমন ছেলে যদি আমার হতো আমি একে কত আদর করতাম। এটা বলতেই পারে, ভাবতেই পারে। ভগবান কিন্তু তাতে বললে তোমারই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে, হরি বল। কারণ আমার কাছে কেউ হাত পেতে শূন্য হাতে ফিরে যায় না। এ পৃথিবীতে আপনারা সারা জীবন দেবেন, তবু ফিরে পাবেন না হাত পেতে, কাঁদতে কাঁদতে মরতে হবে, খালি হাতে যেতে হবে। শ্রীকৃষ্ণ কথা বলে কেউ খালি হাতে যায় না, ভগবান ফিরায় না, তাকে ভরিয়ে দেয়। এরই নাম ভগবান কল্পতরু, রাধা দামোদর, যিনি কাউকে ফিরিয়ে দেন না। জেনে বলো না জেনে বলো, যেভাবেই বলো, বললেই পাবে। আমার কৃপার হাত তার মাথায়। মেয়েটাকে কি বলল? তুমি যা চাইছো আমাকে ছেলে রূপে কোলে নেবে তো? হবে, আগামী জন্মেই হবে, আমাকে ছেলে রূপে পাবে। আবার একটু পরে আস্তে আস্তে পরিবর্তন দেখুন, অবস্থার পরিবর্তন। ওই বামনদেব তার দাদা বলি মহারাজকে বেঁধে গাছের সঙ্গে বেঁধে ফেলেছে, তাকে বিনাশ করবে। তখনই আবার সেই বোনটা বলছে এ যদি আমার ছেলে হতো, মানে দাদাকে এরকম করে বেঁধে ফেলেছে তো কষ্ট পেয়ে গেল, পেয়ে গিয়ে বলছে যদি আমার ছেলে হতো কি আমি বিষ খাইয়ে মারতাম। আগে কি বলল? যদি আমার ছেলে হতো আমি সর্বদা কোলে রাখতাম। ভগবান তখনও বলেছেন তথাস্তু, হবে। আবার পরবর্তীকালে বলছে যদি আমার ছেলে হতো আমি বিষ খাইয়ে মারতাম। ভগবান তখনও হাত তুলে বলছে হবে। তাহলে কটা জিনিস বলল? দুটো না? ছেলে হবে ভগবান বলে দিয়েছে মানে হবে। ও আমরা মিথ্যে বলি, দেব বলে দিই না, করব বলে করি না, বলবো বলে বলি না, যাব বলে যাই না। আমাদের মতো মিথ্যাবাদী কাঠগোড়ায় পাবেন না। কিন্তু ভগবান সমগ্র চরিত্রের মধ্যে আজ পর্যন্ত রিসার্চ করে কেউ বের করতে পারে না যে ভগবান কোনোদিন কাউকে মিথ্যে বলেছে। এই জন্য তার পূজা হয়, আমার পূজা হয়। হ্যাঁ, বলো রাধা রমন কি? ওদিকের হলো কি না? আমি রান্নার কথা বলিনি, রান্নার দায়িত্ব আমার উপরে নাই। সবকিছু সময়ে হচ্ছে, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, সময়ে কীর্তন শুরু হয়ে গেছে, সময়ে শেষ হয়ে যাবে। সময় হলে অবশ্যই প্রসাদ। কেউ মনে করবেন না যে ইনি যেভাবে চালিয়ে যাচ্ছেন আজ আর বোধহয় প্রসাদ না, সব সময়ে হবে। তার আগে চাইলেও হবে না, আর দেরিও হবে না। কি বন্ধ করে দেব? বাহ, শুনে ভালো লাগলো। আমার কোনো দোষ নাই, আপনারা বলছেন তাই চালাবো। আর না হলে আমি ছেড়ে দিতে বললে এখনই ছেড়ে দিলে আমারই ভালো হয়। বড্ড কষ্ট হয়, চিৎকার করে করে বুক ব্যথায় প্রতিদিন তো চালিয়ে যাচ্ছে। যত বলবেন তাড়াতাড়ি ছেড়ে দাও আমারই ভালো হয়, গিয়ে পাখার তলায় বসে যাও। আরে বলবো যত আপনাদের লাভ হবে। যদি একটু ঘষে ঘষে, অনেক দিলের শ্যাওলা পড়া ময়লা তো জল দিলে যায় না, ঘষতে হয়। এই ঘষে ঘষে যদি একটু ময়লা উঠে তাহলে অরিজিনালটা বেরিয়ে যাবে, ভেতরের কালারটা সেটাই হবে মঙ্গল। কি বলো? রাধে রাধে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়,
রাধা রানী কি জয়, মহারানী কি জয়, ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, আহা পরেশানে বলি কি জয় জয় জয়, দিয়ে পরেশানে রাধা রানী কি জয়, মহারানী কি জয়, ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, কে বলে বৃষভানু নন্দিনী জয় জয় জয়, আহা বৃষভানু নন্দিনী জয় জয় জয়, ও রাধা অষ্টগোপীর শিরোমণি জয় জয় জয়, আহা অষ্টগোপীর শিরোমণি জয় জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, উলুধ্বনি হরিধ্বনি তাই গৌর হরি হরি, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। তাহলে স্পষ্ট হয়ে গেল বলি মহারাজের ভগ্নী পুতনা কি করে হলো না, যখন তিনি বললেন যে আমার ছেলে হলে আমি বিষ খাইয়ে মারতাম, ভগবান চিন্তা করলেন বিষ খাওয়ায় কে, ছেলেকে, সে মা না রাক্ষসী, বলুন বলুন, এই দেখেন এদিকে ভক্ত বলছেন রাক্ষসী, মায়েরা শুনছেন, ছেলেকে বিষ খাওয়ায় কে, মা না রাক্ষসী, আর একটু জোরে বলুন, আপনারাও একমত, কে খাওয়ায়, মা? এখানে যদি কোনো রাক্ষসী তাকে গলা প্যাঁক করে টিপে দেবে, হ্যাঁ বলো, বিষ কে খাওয়ায়? আপনারা বললেন রাক্ষসী। কোন ভাগ্য গুণে আপনারা লক্ষ্য করবেন, যে বাড়িতে ঠাকুর নাই, যে বাড়িতে কৃষ্ণ কথা হয় না, এখনো তারা গুরুও করে না, গুরু বৈষ্ণব আসে না, সেই বাড়িতে আবার কখনো কখনো একটি ছেলে মেয়ের জন্ম হয়ে যায়, সে বলে আমি আমিষ খাবো না, হয় কিনা? তাকে তার মা কি বলে, মেরে ফেলবো, একবারে ঠুকিয়ে ঠুকিয়ে মেরে ফেলবো, খাবিনি মরে যাবি। তাহলে যে মা তাকে আমিষ খাওয়ায় সে কে? বলুন বলুন, আমি বললে রেগে যাবে, তাহলে সেও, তাহলে রাক্ষসীর জন্ম কোথা থেকে হয়? আমি আপনাদের বলেছিলাম পুতনার পরিচয় করিয়ে দেব, এ দেখুন দু একটা পুতনা বেরিয়ে গেল, এখনো বেরোবে। ভগবান বলে দিলেন কি, তোমাকে তাহলে রাক্ষসীর গৃহে জন্ম নিতে হবে, যেহেতু তুমি আমাকে বিষ খাওয়াবে বলছো, তাহলে তোমাকে রাক্ষসীর ঘরে জন্ম নিতে হবে। সেই মেয়েটা, সেই বলি মহারাজের ভগ্নী পুতনার ঘরে, এই রাক্ষসীর ঘরে জন্ম নিয়ে তার নাম হলো পুতনা, পুতনা। তাহলে মা, ভক্তবৃন্দ যারা কথা শুনছেন, আমি শুধু এইটুকু পরিষ্কার করতে চাই, মানুষই অমানুষ হয়, মানুষই পশু হয়, মানুষই দেবতা হয়। কর্মের দ্বারা, আচরণের দ্বারা, খাদ্যের দ্বারা, চলার দ্বারা
বলার দ্বারা, ভাবনার দ্বারা রাক্ষস, মানব, দানব, দৈত্য, পশু এগুলি কেবল খাদ্যের দ্বারা, ব্যবহারের দ্বারা আর কর্মের দ্বারা। ছিল রাজকন্যা, হয়ে গেল পুতনা, কংসের সঙ্গে যোগ হলো যে কৃষ্ণ বিদ্বেষী। যে যেমন সে রতনে রতন চেনে, রতনে রতন চেনে। যে যেমন তার যোগানদার হবে সেরকম। যেমন ধরুন মাতালের বন্ধুকে, কেন মাতাল ভালো লোক হয় না? হবেই না। রাস্তায় বেরোলেই বলবে কিরে বিপিন দা, যাবি না, খাবি না? ও বিপিন, মদন সব বেরিয়ে পড়বে, কারণ ওই দলের লোক তো। আর এই যে আমরা আজকে মানে দামোদর কথা বলছি, তো আমরা বেরোলেই লোক জিজ্ঞাসা করে আজ কোথায় হবে। হরিবল হরিবল হরি বল, হরে কৃষ্ণ। কৃষ্ণ বলুন, বলা যাবে না? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, সুন্দর হচ্ছে, আরো জোর দিবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, নিতাই। বলতে হবে, না বললে প্রায়শ্চিত্ত বা চন্দ্রায়ন হবে না। আমাদের চন্দ্রায়ন কখন হয়? যখন শুনতেও পায় না, সজা হয়ে বসতেও পারে না, বলতেও পারে না। ব্রাহ্মণ খালি বলে বলো নম বিষ্ণু, সে তো আর কি করে বলবে? তার তো বলার ক্ষমতাই নেই। তার প্রায়শ্চিত্ত কি করে হবে? তার চন্দ্রায়ন কি করে হবে? হবে না। তখন কি বলে? পাশের লোক যে আছে সে বলো। আরে সে যদি বলবে সে ঔষধ খেলে এর রোগ ভালো হবে? যার রোগ হচ্ছে তাকে তো খেতে হবে। এই জন্য আপনাদের বলি বলতে হবে হরে কৃষ্ণ। ভাই আমাদেরও প্রায়শ্চিত্ত হচ্ছে। কম অখাদ্য খেয়েছি এই মুখে, কম মিথ্যে কথা বলেছি। এখন বহুদিন ধরে কৃষ্ণ কথা বলতে হবে, বিষ্ণু বিষ্ণু বলতে হবে, তবে যদি প্রায়শ্চিত্ত। হ্যাঁ বলো রাধার মন কি, পুতনার হলো কি? তাহলে যেটা কথা চলছে সাংঘাতিক কথা, সেটা হচ্ছে মানুষ ছিল, হয়ে গেল রাক্ষসী। একটা চাওয়ার ভুল, ভাবনার ভুল। ভাগবতে দেখা যায় হরিণের চিন্তা করতে গিয়ে ভরত মহারাজ হরিণ হয়ে গেল। আজকে আমরা যারা আপাতত কৃষ্ণ কথায় এখনো সংযোজিত আছি, আমাদেরও চিন্তা করতে হবে। এমন কিছু আমরা চিন্তা করছি না তো যা রাক্ষস বা রাক্ষসী হয়ে যেতে পারে। কারণ পুতনা যদি রাক্ষসী হয়ে যেতে পারে এইটুকু ভাবনার জন্য যে তোমাকে আমি বিষ খাইয়ে মারতে পারি, তাহলে রাক্ষসী হতে হবে। মা তো কোনোদিন ছেলেকে বিষ খাওয়ায় না, রাক্ষসী খাওয়ায়। এই জন্য পুতনা রাক্ষসীর কুলে জন্ম নিয়ে কংসের সঙ্গে সংযুক্ত হলো। কংস একজন অসৎ ব্যক্তি, অসৎ চরিত্র, যিনি বাবাকে জেলখানায় ভরে দিয়েছে। এই সিংহাসন থেকে তাকে লোপাট করে দিয়েছে। বাবার রাজ্য ভোগ করবে বলে একজনা ছেলে হয়ে বাবাকে জেলবন্দি করে দিয়েছে। সেই কংস। আর আপনাদের বলেছিলাম এই কংস ঘরে ঘরে ছেলে মেয়েরা ষড়যন্ত্র করে বাবাকে মেরে ফেলে সম্পত্তির লোভে।
রাজ্যের লোভে এ গল্প কথা নয়, আজকে বহু প্রচারিত হচ্ছে, চলছে। এই জন্য ভাববেন কৃষ্ণ কথার কত প্রয়োজন রয়েছে, সাধু সঙ্গের কত প্রয়োজনীয়তা রয়েছে। এ বাবাজি হতে হবে না, মাতাজি হতে হবে না, বাঁচতে গেলে আপনার সাধু সঙ্গের দরকার আছে, না হলে মরে যাবেন অকালে। হ্যাঁ? তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান ভাগবত সৃষ্টি করেছে এই প্রচার করার জন্য, মানুষের কল্যাণের জন্য। কেমন পুতনা, এ পুতনা, হ্যাঁ মহারাজ কি বলো, কংস কি, রাজা কংস কি? আপনারা বলেননি তো, বলছেন সবাই বলছে, আরেকবার বলুন দেখি, রাজা কংস কি? সবাই বলেন। আপনারা কি কংসের দলের লোক? আমি তো পরীক্ষার জন্য বলাচ্ছি। আরে আপনারা যেই দলের লোক তার জয় দেবেন, অন্য পার্টির জয় দেবেন কেন? রাধে বলো, আমরা যখন বলবো ভগবান কৃষ্ণ কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, কংস কি, এইরকম দেবেন না, দেয়নি এখন, কিন্তু অনেকেই দেয়। তার মানে কি, আমরা কংসের চরিত্রও নেব না, তার দলেও ঢুকবো না, তার লোকের সঙ্গও করব না। করলে কাদের সঙ্গ করব? সৎ সঙ্গ করব, অসৎ সঙ্গ করব না। বলো রাধে রাধে। হ্যাঁ দেখো, আস্তে 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 দুজন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, দিনের বেলা হোক আর রাতের বেলা হোক। একজনের কানে হরিনাম পড়ে গেল, শোনা গেল। আপনারা কি বলেন, দ্বিতীয় ব্যক্তির কানে পড়ে না? কান যদি থাকে হরিনাম শোনা যাবে না? এই যে মাইকে হচ্ছে, রাস্তা দিয়ে কেউ কোথাও যাচ্ছে, তার কানে হরিনাম পড়বে না? পড়বে, শোনা যাবে। কিন্তু তিনি এই জায়গায় আসবেন কি মহিষাদলে যাবেন, ওটা তো তিনি সিদ্ধান্ত। এক বন্ধু বলছে, বোধহয় এখানে দামোদরের কথা হচ্ছে, আমি এখন যাব না, একটু কৃষ্ণ কথা শুনবো, বিকেলে যাব। সে তখন বলে, তোর ভালো লাগে যা, আমি মহিষাদলে যাব, একটি মেয়ের সঙ্গে আমার যোগাযোগ করার কথা। তাহলে এক রাস্তায় দুজন গেল, কে কোন দিকে গেল? সে যেখানে গেল হোটেলে, সেখানে কি কৃষ্ণ কথা হবে? পকেট কাটার জায়গায় ঢুকে গেল। পকেট কাটবে, হৃদয় কাটবে, বুদ্ধি ভাঙবে, তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ও চলে গেল, একজনা হরি নামে এলো। এখানে কি কেউ পকেট কাটবে? এখানে সবাই হরিব। হ্যাঁ, এখানে কিচ্ছু দিতে হবে না, সৎ কথা শুনবেন, প্রসাদ বি পাবেন, আর এই কথা আপনাকে জীবন দান করবে। তো সুতরাং সৎসঙ্গ করা উচিত কি অসৎসঙ্গ করা উচিত, আজ মানুষের সেটা ভাবনার বিষয় হয়েছে। এই জন্য কংসের মতো অত্যাচারী যে সাধু গুরুকে শ্রদ্ধা করে না, সকল মানুষকে যন্ত্রণা দেয় রাজা হয়ে, জোর করে কর আদায় করে, যাদের বাড়িতে কুমারী মেয়ে থাকবে তুলে নিয়ে চলে আসবে, যাদের বাড়িতে ভালো ভালো গাভী দুগ্ধ দেবে তা সব খুলে নিয়ে আসতে বলবে। এরকম অত্যাচারীর সঙ্গে পুতনা যোগ হয়ে গেল। সেই পুতনাকে রাজা কি কাজে লাগাচ্ছে দেখুন। রাজা বলছে, পুতনা আজ্ঞা করুন মহারাজ, তুমি বৃন্দাবনে যাবে। কোন জায়গা? আপনারা গিয়েছেন বৃন্দাবনে? অনেকে গেছেন কি? এখনো যাননি?
আশা আছে যাবে যাবে বলো রাধে রাধে। জাননি ঠিক আছে, এটি দুর্ভাগ্যও বটে, এখনো জাননি, কারণ মানুষের তো কোনো স্থিতি নাই। তবে আশা রাখুন যা বউ, তবে একটা চান্স এলেও আসবে, এই আবেদনটা জানিয়ে রাখুন যা বউ। আর যদি বলেন বিষ খাওয়াবো, ওটাও হবে। তাহলে ওটা যদি হয় বৃন্দাবন যাব বললে যাওয়া হবে না? বলো আবেদন রাখুন। এবছর তিরপল পেলাম না, আবেদন থাকলে পরের বছর আগে আমার নাম। গৌর ব্রহ্মানন্দে হরি বল। আমাদের পঞ্চাননের আগের বছর থেকে লেখা আছে, ওকে আগে দে। ভগবান চিন্তা করবে, এবারে হলো না, অন্তত পরের বারে নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো। তাই এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। बोलो वृंदावन बिहारी लाल की। একটু শান্ত হয়ে বাবু পুতনা বলুন মহারাজ, তুমি বৃন্দাবনে যাবে, কি কাজ? আজ থেকে 10 দিনের মধ্যে যে সব বাচ্চা হয়েছে, শিশু বৃন্দাবনে জন্ম নিয়েছে, তুমি প্রত্যেকের গলা টিপে মেরে আমার কাছে হিসেব দেবে কটা বাচ্চা মারলে। কি ভালো কাজের অর্ডারটা পেল? আরে ভাগ্যিস ওখানে চাকরি পেয়েছে, ভালো লোক বলেই তো ভালো কাজের অর্ডার দিচ্ছে। বাল ঘাতিনি, বাল মানে বালক। আজ থেকে 10 দিনের মধ্যে যত শিশুর জন্ম হয়েছে সব মেরে আমার কাছে আসবে। কেন না, কংস দৈববাণীতে শুনে নিয়েছে দেবকী মায়ের অষ্টম গর্ভে কি সন্তান হয়েছে। আপনারা সেদিন ছিলেন না বোধহয়? কি ছেলে হয়েছে? মেয়ে না ছেলে? কারাগারে মেয়ে হয়েছে না ছেলে হয়েছে? তাহলে যে শেষকালে মেয়ে বলল, ও আচ্ছা 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 আচ্ছা, কিডন্যাপ হয়ে গেছে। এখন যেরকম আমরা দেখি নার্সিং হোমে ছেলে হয়েছিল, তাকে সরিয়ে দিয়ে অন্য লোককে বিক্রি করে দিয়ে সেখানে আজও চলছে কিডন্যাপ। 5000 বছর আগেও হয়েছে কিডন্যাপ। হয়েছে দেবকী মায়ের ছেলে, তাকে তো রাতের বেলায়
বসুদেব কোলে করে নিয়ে যমুনার ওপারে নন্দ মহারাজের বাড়িতে রেখে সেখান থেকে মেয়েটাকে এনে নার্সিংহোমের বেডে শুইয়ে দিয়েছে। তাই সেই মেয়েটা অন্য কেউ নয়, দেবী দুর্গা। আহা তিনি বলে দিয়েছেন, কংস তোমারে বধিবে যে, জায়গাটা কোথা? গোকুল মানে বৃন্দাবন, গোকুলে বাড়িছে সে। এই জন্যই কংস বৃন্দাবনে লোক পাঠাচ্ছে। তাহলে জন্ম নিয়েছে, আজ থেকে 10 দিনের মধ্যে যত ছেলে জন্ম নিয়েছে তুমি মেরে দিয়ে চলে এসো, তাহলে আমার মৃত্যু হবে না। বলো রাধে। হ্যাঁ হ্যাঁ, আমার একটা কঠিন ব্যাধি হয়েছে জানেন, আমার বউ মানসিক করেছে মা কালীর কাছে জোড়া পাঁঠা দেবে, আর না হলে আমি মরে যাব। বোঝাতে পারলাম না, এই জন্য শোনাবো। সেটা কি? মূর্খ লোক মা কালীর কাছে মানসিক করে সে যেন অকাল ব্যাধি থেকে, মৃত্যু থেকে বেঁচে যায়, আমি জোড়া বলো পাঁঠা দেব। আচ্ছা, যে পাঁঠার জন্য পাঁঠা বলি দিচ্ছে, হরি বল। এও পাঁঠা। একটা পাঁঠা বাঁচবে, আর একটা পাঁঠা মরলে কি এই পাঁঠা বাঁচবে? এ কোন যুক্তি? একজনা মরলে আর একজনা বাঁচবে, এরকম কোন ঔষধ আছে? আরো তাড়াতাড়ি মরবে ওই পাপে, কারণ জীব হত্যা করে জীব কোনোদিন বাঁচে না। কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হয় না। এই জন্য জীব হত্যা করে হত্যার নিবৃত্তি হয় না। হাত ধুতে গেলে পরিষ্কার জলে ধুতে হবে, ময়লা জলে ধুলে হবে না। এই জন্য জীবন দিয়ে জীবন পায় না। জীবন যিনি দেন তার কাছে প্রার্থনা রাখতে হবে। এই জন্য কংস মরে যাবে বলে কতগুলো শিশুকে ছোট করে মারার আদেশ দিল। ও কি বাঁচবে? যদিও বাঁচতো আগেই মরবে। এই জন্য দেবী দুর্গা বলে গেলেন, তোমারে বধিবে যে, তুমি যতই চেষ্টা করো বাঁচার জন্য, তুমি বাঁচতে পারতে, রাস্তা বদলে ফেলেছো, ও রাস্তায় কেউ বাঁচে না। হিংসা থেকে সরে এসো যদি বাঁচতে চাও। হরি বল। বিদ্রোহী থেকে সরে এসো যদি বাঁচতে চাও। লুণ্ঠন থেকে সরে এসো যদি বাঁচতে চাও। দাও, কেড়ে নিও না, কষ্ট দিও না, সুখী করো, উপকার করো, অপরকে দান করো, তবে তুমি বাঁচবে। কেউ তোমার। হরি বল, হরি বল। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের বার্তা। দাও, নিও না। তাই আজকে আপনাদের তুলে ধরলাম, কংসের প্রবৃত্তি আমাদের মধ্যে রয়েছে। অচিরেই বদল না করলে শ্রী ভগবান মহামায়ার হাতে আমাদের নরকের যন্ত্রণা পেতে হবে। আমি মিলিয়ে দিই, তোমারে বধিবে যে, আপনারা বলুন জোর করে, কোথায় বাড়ছে? আচ্ছা, ওটা তো কংসকে মারবার জন্য সে গোকুলে বাড়ছে, আমাদেরকে মারার জন্য কোথা বাড়ছে? রাধে। কি আনন্দ। তুমিও বেটা, তুমিও কারো বেটা, বলো। রাধে। তাহলে আজকে ছেলে মা পেট মারছে, পেটে লাথি মারছে, খেতে দিচ্ছে না।
হ্যাঁ, খেতে দিচ্ছে না, বাবাকে খেতে দিচ্ছে না, রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছে। আমাদেরকে কে মারছে? আমরাই যাকে লালন পালন করছি তারাই আমাদেরকে কাঁদাচ্ছে, দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, মারছে। মিলে যাচ্ছে। কংস কোথায়? পুতনা কোথায়? হ্যাঁ, বিষ মানে গরল, কেউটে সাপের বিষ নয়, থাইমেড নয়, তার চাইতে বড় বিষ হচ্ছে কুবুদ্ধির বিষ। বিষয় বুদ্ধি হচ্ছে মহা ভয়ঙ্কর বিষ, যা থেকে যুগ যুগ ধরে মানুষ মরে থাকে। বিদায় গৌর হরি বল। রাধে রাধে। হে নাথ নারায়ণ হরি, পয় গোপাল কৃষ্ণ মুরারি। বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী। নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি। বলুন ধরি। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য সৎসঙ্গ করতে হবে, না হলে জ্ঞান বুদ্ধি হারিয়ে এই ধরনের কাজে আমরা নিযুক্ত হয়ে যাব। পুতনা বৃন্দাবনে গেল, যে বৃন্দাবনে বাঁশি আজও বাজে, যে বৃন্দাবনের মাটিতে দেবতা গড়াগড়ি দেয়, যে বৃন্দাবনের মাটি আজও মানুষকে মুক্তি দান করে, প্রেম দান করে, সেই মাটিতে পুতনা গেল ব্রজবাসীদের সন্তানকে হত্যা করতে। এ তো মহাপাপ। তার মানে কি, পুতনা অপরাধ করেছিল তাই রাক্ষসী কুলে জন্ম নিল। এখন অসৎসঙ্গের ফলে এই ছেলেদেরকে হত্যা করে পাপ হবে না কমবে? পাপ ছিল বলেই রোগ ভালো হয়নি। পাঁঠা বলি দিলে পাপ বাড়বে না কমবে?
এই জন্য কাউকে কষ্ট দিও না, কষ্ট বেড়ে যাবে। যতটা পারো মানুষের কষ্ট নিতে চেষ্টা করো, দেখবে তুমি দেবতার ন্যায় আনন্দ লাভ করবে। পুতনা ছদ্মবেশ ধারণ করে একটি অপূর্ব রমণী, লক্ষ্মীর মতো দেখতে রূপ ধারণ করে এই বৃন্দাবনে মা যশোদার বাড়িতে উপনীত হয়ে গেল। বলো, তাকে চেনা যায় না, এত রূপসী, এত সুন্দর দেখতে সেজে নিল। হ্যাঁ, রুনু ঝুনুনু পুরো বাজে রে, আহা কে এলো এ ঘরে এলো রে, ওই রুনু ঝুনুনু পুরো বাজে রে, কে এলো এলো এই ঘরে রে, ওই নীল বসনা সে সুন্দরী, বাজে তার পায়ে নাগরি, কে এলো এলো এই দেশে রে, কে এলো এলো এই ঘরে রে, রুনু ঝুনুনু পুরো বাজে রে, কে এলো এলো এই ঘরে রে। আপনারা একটু আমার দিকে তাকাবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা মায়েরা যারা এখানে আছেন, আপনাদের দ্বারা হবে না। আপনাদের মুখমণ্ডলের যা অবস্থা, সংসারে যে কে আনন্দ পায় বলে আমার মনে হয়। সব সময় যদি এরকম শুকনো মুখ থাকে, মুখ চোখ বেঁকে থাকে, যেন দুর্ভিক্ষের কেলেন্ডা। স্বামী 6 মাস পরে বাড়ি এলেও এক ঠোসা রস পাবেন। হবে। আরে বাবা, আপনাদের মধ্যেই তো লাস্যময়ী আছে, দুঃখ তো থাকবে, তাকে একটু চেপে রেখে হাসতে, তবে আপনার হাসিতে অন্যজন হাসবে। আর না হলে আপনার যদি, সে যদিও আনন্দে আসছিল বাড়ি, আপনার অবস্থা দেখে সে ভাবলো হোটেলে খাওয়া ভালো, এখানে থাকো। এই জন্য বলো, ওই নারী পুরুষ একই। পুরুষরা দেখবেন মানে যখন অন্য কারো সঙ্গে ফোন করে, ফোন 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 তো বোধহয় জানেন, জানেন, পুরুষ যখন অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলবে, সে একবারে একে মানে তুমি কেমন আছো, আমি তো তোমার কথা শোনার জন্য সেই নরাধম পুরুষ বাড়িতে এলে স্ত্রীকে হেসে কথা বলে না, কি খাবার হচ্ছে কিনা। দেখুন একটু আগে কিরকম ফোন করলো, ওই রকমই যদি বাড়িতে এসে করতো, তাহলে কি এই ঝড় হতো, গাছপালা ভাঙতো? এইটুকু নারীরও মধ্যে আছে, পুরুষেরও মধ্যে আছে, শুধু কাজে লাগাতে হবে, তাহলে সংসার। আস্তে আস্তে, এই ছেলেটা সংসার করেনি, তাই জন্য ট্যাঁ করছে। আরে আজ করিসনি, কাল তো হবে, তোরও তো শোনা দরকার। বলো, বুঝবে, আজকে না শুনলে পরে ভুগবে। হ্যাঁ, যে রস দেওয়া দরকার। দুঃখ কি আমাদের নাই? কত দুঃখ, কিন্তু চেপে রেখে কত হাসার চেষ্টা করছি। কেন বলুন তো? আপনারা যে আমার দিকে তাকিয়ে আছেন, আমি যদি হাসি তবে আপনারা একটু, আর আমি যদি এরকম হয়ে থাকি, আপনারাও তখন বলবেন প্রসাদ হচ্ছে কিনা দেখ, খেয়ে পালিয়ে যায়। বলো
হ্যাঁ, আরে আমার জন্য না হলেও লোকের জন্য তো একটু ভাবটা। এই পুতনা মূলর মতো দাঁতগুলো আর নাই, একবারে অপূর্ব সুন্দরী, খোঁপায় মালতীর মালা গুঁজে দিয়েছে, দিতে হয় মাঝে মধ্যে। কিছু না হলেও একটু কাশফুল, জানেন কাশফুল, এই দুর্গা পূজার সময় একটা কাশফুল এনেও স্ত্রীর খোঁপায় দিতে হয়। আরে আনন্দ তো আর বাজারে পাওয়া যায়নি, এ তো আনন্দ দিতে হবে, তবে তো স্ত্রী বলবে আজ আমার স্বামীর কি হলো। হ্যাঁ, সেও তো তোমাকে দুটো লুচি ভেজে দম তৈরি করে দম দেবে। বলো রাধা রানী কি। হ্যাঁ, কাহা রুনু ঝুনুনু পুরো বাজে রে, ওই কে এলো এলো কে ঘরে রে, ওই রুনু ঝুনুনু পুরো বাজে রে, আয় কে এলো এলো কে ঘরে রে। ওই না রুনু ঝুনুনু, আহা রুনু ঝুনুনু, ওই রুনু ঝুনুনু পুরো বাজে রে, কে এলো এলো কে ঘরে রে। বাস 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 বাস, বেলা হয়ে গেছে, কাজ সেরে পালিয়ে যেতে হবে। না না, আমার কথা বলি না, পুতনা বলছি। হ্যাঁ, কাজের কাজটা করতে হবে। যশোদা ডাকটা দেখুন, ও তো চেনে না, নূতন রাক্ষসী ছদ্মবেশে এসেছে, এসে কৃষ্ণের মাকে আগে হাত করতে হবে, তো নাহলে বাচ্চা কোলে দেবে না। তাহলে যার কোলে আছে আগে তাকে পটাতে হবে, তাই না? এই জন্য আমাদের ভগবান কার? ভক্তের ভগবান। তাহলে আমাদের ধরতে হবে কাকে আগে? ভক্তকে। ভক্ত যদি কৃপা করে ভগবানকে আমাকে দিলেও দিতে হবে। হ্যাঁ, কথার বাঁকে বাঁকে কথা বেরিয়ে আসে, আমি কি করব? হ্যাঁ, কত ভালো জিনিস। হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, পুতনা তখন বলছে যশোদা, যেই বলেছে যশোদা, যশোদা মা চিন্তা করলেন এ আমার কোন জন্মের আত্মীয়, দেখেও মনে হয় একবারে প্রিয়জন। হ্যাঁ, আহা, সে ভাবতেই পারলো না যে চিনি কি চিনি না, বলতেই হবে আসুন আসুন বসুন। বসতে দিল, বসেই বলছে তোমার গোপালকে দেখছি না, আমি তো তোমার সেই বাল্যকালের বান্ধবী, সেই দেখা হলো, এখন আর বহুদিন কথা হয়নি, তা শুনলাম তোমার ছেলে হয়েছে, ভাবলাম দেখে যাই, ছেলে কথা। মা যশোদা একবারে মন্ত্রমুগ্ধের মতো ভাবলো এ কি আমাদের পর, তাই হয়, কত সুন্দর আপনার জন, আসুন আসুন। ছেলে তখন দোলনায় দুলছে গোপাল, গোপালও বলছে চলে আয়, তোর জন্যই আমি অপেক্ষায় আছি। আরে আগের জন্মে কথা দেওয়া আছে, কোলে উঠবো, তারপরটা কি বিষ খাওয়াবে, তা কখন হবে, চলে আয়। আর পুতনা সকলকে ভুলিয়ে দিয়ে, সকলকে ভুলিয়ে দিল, ভুলে গেল, কৃষ্ণের কাছে পৌঁছে দিল। দেখুন তফাৎটা, সবাইকে ভোলানো যায়, তাকে কি সবাইকে ঠকানো যায়, তাকে রাধে রাধে। এখানে কোন রগবাজি চলবে না, এখানে কোন জিলেপির প্যাঁচ কাজ করবে না। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছে এ আগের জন্মে বলির ভগ্নী ছিল, কথা দেওয়া ছিল, এই জন্য রাক্ষসীর কুলে জন্ম নিয়ে কংসের দলে কাজ করছে, এখন ওর ভবনীলাটা শেষ করতে হবে, চলে আয়। পুতনা দোলনার কাছে গিয়ে দেখে বাচ্চা ঘুমোচ্ছে, চোখ বন্ধ। ভগবান বলে আমি যে কে তুই পরে বুঝবি।
আরে সাপ ঝিমিয়ে থাকলেও সাপ, ফোনা তুলে থাকলেও সাপ। যিনি মৃত্যুর দেবতা, বিনাশায় চতুষ্কৃতাম, দুষ্কৃতিকে যে বিনাশ করবার জন্য এসেছে, সে চোখ বন্ধ করে থাকলেও মহাকাল, আর চোখ খুলে থাকলেও রাধে পুতনায় এসব তত্ত্ব জানবে কি করে? এ তো কংসের কাছে থাকে, এ কি সাধুর কাছে যায়? রাধে রাধে তাই জানে না। সে তখন বলছে পুতনা গিয়ে, কিরে মরবি বলে কি চোখ বন্ধ করে দিয়েছিস নাকি? কৃষ্ণও তাকে বলছে, আমি যদি চেয়ে দেখি তুই আর থাকবি না, কারণ আমার যে চোখের তেজ সাধুরা পুড়ে না, কিন্তু তুই পুড়তে বাকি। বলো, রাধে এই জন্য তোর জন্যই আমি চোখ বন্ধ রাখছি, তুই কাজটা তাড়াতাড়ি কর। আমি বলে এই জন্যই তুই চোখ বন্ধ করেছিস? ভগবান বলে না, চোখ বন্ধ করার আরো একটা কারণ আছে। বলে সেটা কি? সেটা হলো, যারা এই কার্তিক মাসে আমার জন্য ভোর 4টায় উঠে আমার জন্য মাখন মিছুরি কিনে আনে, আমার জন্য চন্দন ঘুরে, আমার জন্য ফুল তুলে, আমার জন্য ভাগবত পড়ে, আমি তাদের দিকে শুভ দৃষ্টি দিই। হরি বল। আর যারা এগুলো করে না, আমি তাদের দিকে মহাকালের দৃষ্টিতে তাকাই, যেখানে তাকালেই পুড়ে মরবি। তো পুতনা তখন বলে, তুই চোখই বন্ধ কর আর খুলে থাক, তোর আজ ভবলীলা শেষ, আয় উঠে আয়। কৃষ্ণ বলে, তোকে বলা ছিল কোলে উঠবো, তুলে নে। আমাকে তোলা যায় না, তোলা যায়? আমাকে তুলতে পারে এরকম পৃথিবীতে একজনও লোক নাই। কি করে থাকবে? যারা আছে তারা তো আমার শরীরের ভিতরে আছে, আমি এত বড়, তারা কি করে আমাকে তুলবে? এই জন্য পারবে না। কিন্তু আমি যদি কারো কোলে উঠি তবেই সম্ভব, না হলে। আচ্ছা, আপনারা গিরি গোবর্ধন দেখেছেন? আমাদের যে গোবর্ধনজি বিগ্রহ এদিকে আসে, ওই যে আমাদের গোবর্ধনজি কিসে করে, কোন গাড়িতে আসে? মারুতি। ও আচ্ছা, ওই করফিউ গাড়িতে করে। পালকি, পালকি বলছেন না? ওই ঠাকুর কোনোদিন যানবাহনে চড়ে না, শুধু পালকি জানে চড়ে। নদীও পার হয় না, নদীর ওপারে যাবে না, ও এই নিয়ম আছে, কোনোদিন নদী পার হয়ে ওপারে যাবে না, আর গাড়িতে উঠবে না। হ্যাঁ, আর কোনো ইলেকট্রিক আলো নেবে না। হারকিন আছে, রাত্রিতে হারকিনের আলোতেই, বলো রাধে ওই ভগবানই পুরনো প্রথাটা মেনে হারকিন জেলে যায়। আমরা আর ওসব হারকিন টারকিন, হ্যাঁ বলো রাধে রাধে তাহলে গিরি গোবর্ধন পালকিতে যায়। ভগবান গিরিরাজ দেখেছেন বৃন্দাবনে? দেখবেন, গিরি মানে পর্বত। হ্যাঁ, সেই পর্বতকে কেউ পালকি করে নিয়ে যেতে পারে? তার নাম গিরি গোবর্ধন। তা তিনি পালকিতে যায়, দুজন নিয়ে চলে যায়। এত হালকা না, তিনি যান বলেই নিয়ে যায়। হরি বল। তিনি যদি একবার কারো ঘাড়ে চেপে বসে, সেইখানেই রাখতে হবে, ও আর উঠবে না। এরকম কথিত আছে নাকি, রাস্তা দিয়ে যেতে যেতে একদম ঠিক, পিচা কলার কাঁদি যদি দেখে, পালকি নিয়ে যেতে পারে না।
সেইখানেই চেপে যেতে হবে। শেষকালে গৃহীকে বলতে হবে যে এই কাজ রম্ভা দিতে হবে, বিচার রম্ভা। তারা দেবার কথা বললে তবে আবার পালকি হরি বল হরি বল উঠবে। নিতাই হরি বল তাই আজকে আস্তে আস্তে ভগবান কৃষ্ণ দোলনায় শুয়ে আছে। কতটুকু ছেলে, সে বলছে পুতনা কোলে তুলে নে, আমাকে নেওয়া সোজা না, কেউ তুলতে পারবে না। তুমি নিহাতকে, তোমাকে আমি কথা দিয়েছিলাম যে তোমার কোলে উঠবো, তাই আমি উঠছি, তুমি তুলে না। এবার পুতনা কি করলেন না, কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে কেউ দেখছে না তো আমার দিকে, কেন স্তন পান করাবে, লোকে দেখলে অসুবিধে কোথায়? আরে রাক্ষসী বটে, কিন্তু এখন তো রাক্ষসী নয়, মানবী। তাই মানবীর একটা লজ্জা আছে, রাক্ষসীর কোনো খালি গায়ে হাঁটছে। আহা আর মানবীর একটা লজ্জা আছে। হ্যাঁ, এই লজ্জা যার আছে তাহলে বুঝতে হবে তার বোধ আছে। যার লজ্জা নাই দেখবেন কাপড় খুলে হাতে নিয়ে ঘুরছে। তাদেরকে কি বলে? হ্যাঁ? পাগলা, পাগলি। হ্যাঁ, তাদের কোনো আবার দুঃখও নাই, খিদেও নাই, তারা কিচ্ছু বলে না কাউকে। আমরা যদি ওই রকম হতে পারতাম তবে শান্তি পেতাম। হরি বল তবে হরিনামের পাগল হলে, ভোলানাথ হয়েছে বলে তার কোনো দুঃখ নাই, কাপড়ও খুলে যায় তার নাচতে নাচতে হরিনামে। এই জন্য তাকে পাগলের মধ্যে সেরা পাগল বলা হয়। যত পাগল আছে তার মধ্যে ভোলানাথ হচ্ছে শ্রেষ্ঠ পাগল। নিতাই গৌর। হরি বল হরি বল, হরি বল, হরি হরি বল, রাধা গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল, হরি বল, হরি হরি বল, রাধা গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। আচ্ছা, গান গাইতে গাইতে সময় চলে যাবে, কাজ হবে নি, লোকজন এসে যাবে, তার চাইতে কাজ করে দিন। কাপড় ঢেকে দিয়ে পুতনা ফাঁকা জায়গায় গিয়ে তার মুখে স্তনভার দিয়ে দিলেন, বিষ মাখানো স্তন। সেই স্তন যেই দিয়ে দিল, কৃষ্ণ বলে অনেক দিন আগের জন্মে কথা দেওয়া, সেদিন থেকে অপেক্ষায় আছি কবে তোমার স্তনদুগ্ধ পান করব। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গাটা একটু কথা আছে, যদিও বেশি বলবো না, হয়ে গেল, একদম শেষে পৌঁছে গিয়েছি। বাতাসা আনলেও কাজে হবে। বলো রাধে আরেকবার বলুন রাধে রাধে। আচ্ছা, স্কুলে গিয়ে অনেক কিছু শিখতে হয়, বিয়ের আগে শিখতে হয়, বিয়ের পরে শিখতে হয়। যে বাচ্চা আজকে জন্ম হয়, মায়ের স্তনদুগ্ধ খাওয়াটা কোথায় শিখলো? যেদিনই জন্ম হয় সেদিনই চুষতে শুরু করে কিনা, দুগ্ধ টেনে খায় কিনা, এই টানাটা কোথায় শিখলো? আপনারাই তো পারবেন বলতে, হাঁ করে তাকিয়েছেন, আমরা পারবো? বলো রাধে এই দুগ্ধ খাওয়া শিখাতে হয়েছে, বিয়ে করা শিখাতে হয়েছে, বউ নিয়ে সংসার করা শিখাতে হয়েছে, ঝগড়া করা শিখাতে হয়েছে। এ সব পূর্ব জন্ম থেকে প্র্যাকটিস আছে। যেগুলো শিখতে হবে সেটা কি বলুন তো? প্রতিদিন সকালে হরিনাম জপ করেন, এটা করা নাই, এটা কোনো জন্মেই করা নাই। এই জন্য বসা
হয় নাই, সব করা হয়, ওগুলো জন্ম জন্ম করা হয়, কিন্তু এগুলো করা হয় না। এই জন্য করতে হবে, আজ থেকে শুরু করতে হবে, জোর করে করতে হবে। অভ্যাস না করলে আবার পরজন্মে শুরু হবে। দুগ্ধ টানতে শুরু করলো, পুতনা যেই কোলে নিয়ে দুগ্ধ মুখে দিল, খা খা, কি হলো খা। পুতনা দুগ্ধটা তার মুখে দিয়ে খালি বলে, কি বলে, খা। ভগবান বলে তুই আর 2-4 বার বলে নে, তারপর খাওয়া চালু কর। হ্যাঁ, খাওয়া চালু করে দিল। চালু যেই করেছে সে আর ফাঁক দেয় না, এমন টান মারছে, ছাড় আস্তে আস্তে ছাড়। কৃষ্ণ বলে ওইটা আমার আবার রোগ আছে, খেতে বললেও খাইনি, আবার খাওয়া চালু করলে আমি আর ছাড়ি। এইটাই জন্ম জন্ম ডেকে যাচ্ছে সারা দিন, সারা দিলে আমাকে তাড়ালেও আর আমি চলে যাই। তা এইবার পুতনা বলে ছাড় ছাড় ছাড়, ওরে ছেড়ে দে, আমি আর পাচ্ছি না। কৃষ্ণ বলে তুই যত ছাড় বল, আর আমি ছাড়বো না। এতক্ষণ খাই না বলে খালি বলে খা খা খা। এই যে খাওয়া শুরু করেছি বলে ছাড় ছাড়, আমি ছাড়ার লোক নয়। খাওয়া শেষ করব, দুগ্ধের ভাঁড় উল্টে দেব, তারপরে বাস। পুতনা আর ছদ্মবেশে থাকতে পারলো না, একবারে তার যে সেই মূলবালা দাঁত, বিরাট পাহাড়ের মতো শরীর, সেই স্বরূপটা বেরিয়ে গেছে। ছেড়ে দে, ওরে তুই কে, ছেড়ে দে ছেড়ে দে। বলতে বলতে ভয়ঙ্কর মূর্তি ধারণ করে ঘরের উপরে পড়ে গেছে। গাছের উপরে অনেকগুলো গাছ ভেঙে গেছে, অনেকগুলো ঘর ভেঙে গেছে, একবারে ধুঁয়ো হয়ে কিছুই দেখা যায় না। কি পড়লো, কি ভাঙলো, কে মরলো, কিছুই দেখা যায় না। মা যশোদার চিন্তা হলো, মেয়েটাকে যে ছেলেটাকে দিলাম সে কোথায়? হাই গেছে গো রোহিণী দিদি, আমার খোকা নাই, আমার গোপাল নাই। যখন ধুলো উড়ো বন্ধ হলো, দেখে সেই পাহাড়ের মতো শরীরটা পড়ে আছে পুতনা, সে মরে গেছে। তার উপরে কৃষ্ণ এখনো দুটো পাহাড়ের মাঝখানে। ও আপনারা ধরে ফেলেছেন, শরীরটা যদি পাহাড় হয় তার স্তনমণ্ডল কিরকম হবে, সেটাও পাহাড়। আর কৃষ্ণ এইটুকু, সে তার দুটো স্তনের মাঝখানে হামাগুড়ি দিচ্ছে। মা যশোদা বলে আমার কানাই, আমার কানু ধরে নিয়ে আয়। আগে ধরে আনলো, 3-4 বালতি গোবর জল তার মাথায় ঢেলে দিল। কেন? পুতনা রাক্ষসী, অপবিত্র ছুঁয়ে ফেলেছে। হ্যাঁ, এই রাক্ষসী কোথার থেকে এলো, কি করে মরলো, সেটা পরে কৃষ্ণ ছুঁয়ে দিয়েছে। গোবর জল নিয়ে আয়, কয়েক বালতি গোবর জল এনে নিতাই অ্যান্টিব্যাকটেরি। এই গোবর হচ্ছে অ্যান্টিব্যাকটেরি। আগে গোবর দিয়ে নাতা দেওয়া হতো কিনা? এখন হয় না, এখন আর মাটিরই বাড়ি নাই। হ্যাঁ, এই জন্য রোগ আর ভাগে না, রোগ আর পালায় না। কি করে পালাবে? আসলে রোগের রুগী আমরা, ঔষধ বাদ চলে গেছে। যে গোবর, যে মূত্র কিসে লাগে? গোবিন্দ পুজোয় লাগে না? আমরা খাই না। ওরে পঞ্চামৃত বলা হয়, তোমাকে কি খাওয়ানো হচ্ছে? এমনি খান। ও মা, গোবর, হ্যাঁ মূত্র, কিন্তু পঞ্চামৃতের সঙ্গে আপনাকে খাইয়ে দিচ্ছে, আর আপনি একদম আয়ুর্বেদিক শাস্ত্রে গোমূত্র খেতে বলা হয়েছে, অনেক রোগ ভালো হবে। গোবর ঘাঁটবেন, গোবর নাতা দেবেন, ওর যে গন্ধ সৌরভ, বহু অ্যান্টিব্যাকটেরিয়া দূর হবে।
ঔষধের রোগ দূর হবে। এই জন্য আজও ব্যবহৃত হয় ভগবানের সেবায়, যেখানে মানুষ গেলে সৌগন্ধে রোগ জীবাণু দূরীভূত। রাধে হরি বলো প্রেম সে বলো। ভগবান যখন গেল মায়ের কোলে, মা 3 বালতি গোবর জল দিয়ে তাকে স্নান করালো, মন্ত্র উচ্চারণ করে তার অভিষেক করা হলো, দুগ্ধ দিয়ে অভিষেক করা হলো, ব্রাহ্মণদের ডেকে স্তুতি পড়ানো হলো, দান ধ্যান করা হলো গোপালের যাতে মঙ্গল হয়। ওদিকে বৃন্দাবনবাসী মিটিং ডেকে এই পাহাড় সরাবো কি করে, কোরাল দিয়ে তাকে কেটে কেটে ছোট ছোট করে গাড়িতে করে যমুনার তীরে নিয়ে যাও। অনেকগুলো চিতা সাজিয়ে তাকে দাহ করা হলো। সেগুলো ছিল চন্দন কাঠ দিয়ে তার দাহ করা হয়েছিল। যারা দাহ করছিল পুতনাকে, সৌগন্ধি উঠছে। কেন উঠবে? সে তো রাক্ষসী। বলে না, ছিল রাক্ষসী। ভগবান তার স্তনদুগ্ধ পান করার জন্য সে মহামানবী হয়ে গেছে, দেবী হয়ে গেছে। এই জন্য তার দেহ থেকে সৌগন্ধি বেরোচ্ছে। আপনাদের আমি বলেছিলাম 3টে স্তরে, খারাপ থেকে ভালো হলো, ভালো থেকে খারাপ হলো, আবার খারাপ থেকে মানুষ। তো তাই আজ যেরকম আছি কৃষ্ণ কথায় এবং গুরু গোবিন্দের কৃপায় আমার পরিবর্তন হবে না। পুতনার পরিবর্তন হয়ে ভগবান কৃষ্ণ পুতনাকে গোলকে পাঠিয়ে দিলেন, তুমি আমার মা। কেন? যে দুগ্ধ দান করে সে কে? মা। এটা মনে রাখতে হবে এই জগতের ছেলে মেয়েদের। মা তো মা, তার জায়গা কোনোদিন বদল হয় না। তাকে সম্মান করতে হবে। বাবা তো বাবা, তার পরিণাম, তার ঋণ জীবনে শোধ করা যাবে না। এই জন্য মা বাবার কাছে আমরা চির ঋণী হয়ে থাকি। যদি কটু ব্যবহার করব তাহলে মহাপাপে লিপ্ত হব আর যন্ত্রণায় ছটফট করব। ভগবান করলেন কি দেখুন, আজকে আমরা যারা পরিণত বয়সে পৌঁছে গেছেন তারা চোখের জলে কাঁদছেন ছেলে মেয়ের ব্যবহারে, হ্যাঁ কি না? আপনারা কাঁদেন না, ঠিক আছে, কেউ কাঁদছে, বেশিরভাগ লোকে কাঁদছে। কেন? কারণটা কি? কারণ হলো এটাই, আপনিও ছেলে মেয়ে, আপনিও ছেলে, আপনার জন্য আপনার বাবা মা কেঁদেছে, তাই আপনিও কাঁদছেন। এই জায়গাটা শোনা উচিত। যারা দুগ্ধ দান করে, যারা আমাদের মানুষ করে, তারা কে? তারা মা। গর্ভে না ধরলেও তারা মা। কৃষ্ণ তাই তার বিষটাকে নিল না। সে যে স্তনদুগ্ধ দিয়েছিল, কোলে নিয়েছিল, ভগবান এরকমই তার বিষ বাদ দিয়ে দেয়, অমৃত নিয়ে। এই কৃষ্ণের কথা শুনতেই হবে, কারণ তিনি এই খারাপটাকে বাদ দিয়ে দেয়। সে মারতে এসেছিল, সে বিষ খাওয়াতে এসেছিল, ভগবান কৃষ্ণ সেটা নিলেন না। বললেন, তুমি তো কোলে নিয়েছো, তুমি তো আমাকে স্তন দিয়েছো, তাহলে কে দেয় স্তন, কে কোলে নেয়? সে তো মা। তাই তাকে ধাত্রী গতি দিলেন। তার প্রাণটা জ্যোতির মতো বেরিয়ে কৃষ্ণকে প্রদক্ষিণ করে দিব্যলোকে চলে গেল, যেখানে গোলক বৃন্দাবন। তাহলে প্রায়শ্চিত্ত মুক্তির কথা বলা হলো শেষে। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে পুতনা মোক্ষণ, মানে মুক্তি। আমাদের মধ্যে পুতনা রাক্ষসীর গুণ আছে, যা পাই তাই খাই, যা ইচ্ছে তাই করি। এই ব্যবহার দূরীভূত করতে গেলে কৃষ্ণ কথা বলার দরকার, ভাগবত কথা বলা।